ডিয়ার ভিউয়ার্স, আইএলটিএস রিডিং নিয়ে আজকে আমি আপনাদেরকে দুটো প্রশ্নের উত্তর দিব, যেটা সচরাচর আমাকে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা করে থাকে। বিশেষ করে যেহেতু আমি বলেছি এর আগে যে আমি ইংরেজিতে দুর্বল ছাত্রদেরকে নিয়ে কাজ করি, সো ওই যারা একটু বেশি দুর্বল, যাদের আসলে ইংরেজি ডেভেলপমেন্টটা ওইভাবে ছোটবেলা থেকে হয়নি, সেই ধরনের স্টুডেন্টগুলো আমাকে প্রশ্ন করে থাকে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে যে আইএলটিএস রিডিং কেন এত কঠিন লাগে, অর্থাৎ যারা আইএলটিএস রিডিং প্রিপারেশন নিতে যাচ্ছেন, আমরা জানি যে আইএলটিএস রিডিং দ্বারা আসলে টোটাল আইএলটিএস এর একটি অ্যাসেসমেন্ট কিন্তু হয়ে যায়। যে আইএলটিএস রিডিং এ ধরেন যদি কেউ 6 পায়, তাহলে তার অন অ্যাভারেজ স্কোরটা কিন্তু আইএলটিএস এর এভারেজ স্কোরটা কিন্তু 6 এর আশেপাশে হয়ে থাকে, হয় 6.5 না হলে 5.5 না হলে 6। সুতরাং আইএলটিএস রিডিং দ্বারা কিন্তু আসলে টোটাল আইএলটিএস এর একটা মোটামুটি একটা মানে একটা আমরা অ্যাসেসমেন্ট করে ফেলতে পারি। তো এই রিডিং এর বেশিরভাগ ছাত্র, বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ ছাত্র কিন্তু এই আইএলটিএস রিডিং এ রেজাল্ট খুব একটা ভালো করতে পারে না, যার কারণে দেখা গেছে যে ওভারঅল অন্যান্যগুলোতে ভালো করলেও রিডিং এ ভালো না করার কারণে এভারেজ স্কোরটা কিন্তু অনেক সময় ভালো আসে না। তো এই কারণে আসলে আইএলটিএস এর স্টুডেন্ট যারা, তাদের প্রশ্নের দুটো দুটো প্রশ্নের উত্তর আমি আজকে দিব। একটি হচ্ছে কি আইএলটিএস রিডিং কেন এত কঠিন লাগে, অর্থাৎ আইএলটিএস রিডিংটা কেন স্টুডেন্টদের কাছে এত কঠিন মনে হয়। তো এর পিছনে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো বলতে স্পেসিফিক আমি 5টি কারণ আইডেন্টিফাই করেছি যে কারণে আসলে আইএলটিএস রিডিংটি আপনার কাছে বা যাদের কাছে কঠিন লাগছে তাদের কাছে কঠিন লাগে। তো তার ভিতরে আমি যদি একটি একটি করে ডিসক্রাইব করি, প্রথম যে কারণটি সেটি হচ্ছে গিয়ে যথেষ্ট পরিমাণে ভোকাবুলারি না জানার। আর এই ভোকাবুলারি না জানার কারণে আমরা যে কোনো ধরনের রিডিং পড়া আমাদের জন্য বুঝতে অবশ্যই আমাদের জন্য একটু অসুবিধা বা সমস্যা হবে। ধরুন আপনি চাইনিজ ভাষা শিখছেন, এখন চাইনিজ যদি আপনি যদি পড়ে যদি বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে চাইনিজ যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো এবং সেই ওয়ার্ডগুলোর এনাফ মিনিং আপনাকে জানতে হবে। তো এই কারণে আপনি যদি যথেষ্ট ভোকাবুলারি যদি না জেনে থাকেন, তাহলে আপনার জন্য যে কোনো ধরনের রিডিং, সেটা শুধু আইএলটিএস রিডিং না, যে কোনো ধরনের রিডিং এ কিন্তু নিজেকে আসলে খাপ খাইয়ে নেওয়াটা অবশ্যই একটু কঠিন ব্যাপার। তো সুতরাং ভোকাবুলারি একটা অন্যতম কারণ, যে কারণে আপনি হয়তোবা যে কোনো ধরনের ইংলিশ রিডিং বা আইএলটিএস রিডিং আপনি ভালো করতে পারছেন না। ওকে, এরপরে আরেকটা কি কারণ হতে পারে, সেটা হচ্ছে ভোকাবুলারি জানেন কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে না জানার কারণে অর্থ ধরতে পারছেন না। আবারও বলছি, আপনি ভোকাবুলারি জানেন কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার জানেন না। এখন সেন্টেন্স স্ট্রাকচারের কারণে কিন্তু ভোকাবুলারি মানে শব্দের মিনিং কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়, সেন্টেন্সের মিনিং কিন্তু পরিবর্তিত হয়ে যায়। আমরা সাধারণত দেখি যে একই ভার্ব ব্যবহার করে, হ্যাঁ ধরেন আপনি গো দিয়ে একটা সেন্টেন্স মেক করবেন। এখন গো যদি আপনি যদি ধরেন আপনি এটা যদি প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি করতে চান, তাহলে আই এম গোয়িং টু ঢাকা এরকম দিলেন, তাহলে এটা হচ্ছে গিয়ে একটা কন্টিনিউটি মিনিং করলো। বাট এটাকে যদি আপনি একটা মোডালস দিয়ে দিতেন, আই উড লাইক টু গো টু ঢাকা, মানে আপনি ঢাকায় যেতে চাচ্ছেন। এখন উড লাইক টুর মিনিংটা যদি আপনি পরিপূর্ণ না বুঝেন এবং উড লাইক টুটা কিভাবে ব্যবহার করতে হয় এটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি ওই সেন্টেন্সের মিনিংটা কিন্তু আপনি ধরতে পারবেন না। এই কারণে ভোকাবুলারির পরের যে ব্যাপার সেটা হচ্ছে কি আপনি সেন্টেন্সের মিনিং ধরতে পারেন না। এখন সেন্টেন্সের মিনিং এর ভিতরে মেইনলি রিডিং এ তিন ধরনের সেন্টেন্স মানে তিন ধরনের সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে টেন্স বেস প্যাটার্ন ব্যবহার করা হয়ে থাকে, তারপরে হচ্ছে কি প্যাসিভ ভয়েস বেস প্যাটার্ন ব্যবহার করা হয়ে থাকে, এবং থার্ড হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই তিন ধরনের মানে এই সেন্টেন্স প্যাটার্ন, তিন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু যে কোনো ধরনের রিডিং এ কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমি আবারও বলছি, সেটা হচ্ছে গিয়ে টেন্স, ভয়েস এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সাথে মোডালস রিলেটেড কিছু ব্যাপার থাকে। তো এই কয়েকটা সেন্টেন্স প্যাটার্ন যদি আপনার যদি ভালো যদি আপনি এগুলোতে যদি ভালো আয়ত্ত করতে না পারেন, তাহলে হয়তো আপনি সেক্ষেত্রে ওই ওই রিডিং এর যে মানে প্যাটার্নটি তার মিনিংটি হয়তো আপনি নাও ভালো বুঝতে পারেন। ওকে, তারপরে তৃতীয় আরেকটি কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ সম্পর্কে ধারণা না রাখা। এটা হয়তো অনেকেই বলেন না, কারণ আসলে যারা আইএলটিএস করতে আসেন আমরা ধরেই নিই যে তারা আসলে একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, কিন্তু অনেক দুর্বল ছাত্র কিন্তু আইএলটিএস করতে আসেন। তো সেক্ষেত্রে সেই সকল দুর্বল ছাত্রদেরও কিন্তু পার্ট অফ স্পিচ সম্পর্কে প্রপার আইডিয়া নেই। সে নাম জানে পার্ট অফ স্পিচ, সে নাম জানে নাউন, সে নাম জানে প্রোনাউন, সে নাম জানে অ্যাডজেক্টিভ, সে নাম জানে অ্যাডভার্ব, কিন্তু একটা সেন্টেন্সের ভিতরে কোথায় অ্যাডভার্বটি ব্যবহার করলো এবং অ্যাডভার্বের কারণে কিন্তু আইএলটিএস এ অ্যাডভান্স লেভেলে যে সকল কোশ্চেন হয়ে থাকে, আমি আবারও বলছি অ্যাডভার্বের কারণে আইএলটিএস এ অ্যাডভান্স লেভেলের যে সকল কোশ্চেনগুলো হয়ে থাকে, অর্থাৎ যেসব কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল টাইপের হয়, সেগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে যে আপনার অ্যাডভার্ব মানে অনেক 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 কোশ্চেনই কিন্তু অ্যাডভার্ব দিয়ে হয়ে থাকে। হ্যাঁ, তো এই এই অ্যাডভার্ব যদি আপনি ভালো না জানেন, আপনি যদি ইন্টেন্সিফায়ার সম্পর্কে যদি আইডিয়া না রাখেন, অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি আইডিয়া না রাখেন, তাহলে কিন্তু আপনার আপনি হয়তো বা সেন্টেন্সের মিনিংটি হয়তো আপনি পরিপূর্ণ আপনি হয়তো নাও ধরতে পারেন। তো এই কারণে এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যে আপনাকে অবশ্যই পার্ট অফ স্পিচ সম্পর্কে
ধারণা রাখতে হবে। পার্ট অফ স্পিচ সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলেও আপনি হয়তো রিডিং বুঝবেন না। তাহলে 3টি কারণ বললাম। এটা হচ্ছে কি ভোকাবুলারি যদি আপনি জানা না থাকে, 2 হচ্ছে যে ভোকাবুলারির সাথে যদি সেন্টেন্স স্ট্রাকচার বা ভোকাবুলারিগুলোকে কিভাবে ব্যবহার করবেন সেটা যদি আপনি না জেনে থাকেন। আর তৃতীয় হচ্ছে যে পার্ট অফ স্পিচ সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে আপনি কিভাবে মানে আপনি আইএলটিএস রিডিং এ কিন্তু ভালো করতে পারবেন না। ঠিক আছে? এরপর আমরা আসি যে চতুর্থ নাম্বার কারণ, যে কারণে হচ্ছে যে আপনি আইএলটিএস রিডিংটা বুঝেন না, সেটা হচ্ছে কি আইএলটিএস কোশ্চেনগুলোর উপরে যদি মানে এই যে প্রথম যে আমি 3টি কারণ বলছি এটা কিন্তু বেসিক বেসিক কারণ, যে বেসিক কারণগুলোর কারণে আপনি যে কোনো ধরনের রিডিং বুঝেন না। তাহলে বেসিক কারণের মধ্যে ভোকাবুলারি আপনি যদি ভালো না জানেন, আপনি যদি সেন্টেন্স স্ট্রাকচার ভালো না জানেন, আর যদি আপনি পার্ট অফ স্পিচ সম্পর্কে আইডিয়া না রাখেন, তাহলে কিন্তু আপনি মানে টোটাল সেন্টেন্স যে মানে যে কোনো একটা লেখা আপনার জন্য ধরে এটা বোঝা বা এটার মিনিং বোঝা কিন্তু আপনার জন্য বেশ কঠিন হয়ে যাবে। এরপর যে কারণটা সেটা হচ্ছে আইএলটিএস রিলেটেড কারণ। তার মানে আপনি যখন আইএলটিএস প্রিপারেশন নেবেন তখন আইএলটিএস কোশ্চেনগুলোর উপরে আপনার যথেষ্ট পরিমাণে যদি ধারণা না থাকে, আইএলটিএস এ অনেক ধরনের কোশ্চেন হয় রিডিং এ, বেশ কিছু টাইপ, যেমন আমি যদি কমন কিছু টাইপ যদি এখানে উল্লেখ করি তার ভিতরে ধরেন ট্রু ফলস, নট গিভেন, এটা এক ধরনের টাইপ। ম্যাচিং, ডান পক্ষ বাম পক্ষ ম্যাচ করতে হয় এই ধরনের। ফিল ইন দ্য গ্যাপস টাইপ কোশ্চেন হয়, ডাব্লিউএস টাইপ কোশ্চেন হয়। এই যে বিভিন্ন টাইপের কোশ্চেন, এই কোশ্চেনগুলোর উপরে যদি আপনার প্রপার আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি আইএলটিএস রিডিং এ নাও ভালো করতে পারেন। তার মানে এগুলো যদি আপনার পূর্বে থেকে যদি করার অভ্যাস না থাকে তাহলে হয়তো আপনার আইএলটিএস রিডিং এ ভালো ফলাফল হয়তো নাও আসতে পারে। এরপর হচ্ছে এটা হচ্ছে আইএলটিএস মানে কোশ্চেন সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে। হ্যাঁ, তারপর এবং 5 নম্বর যে কারণটা হচ্ছে গিয়ে আপনি যদি সময়ের সাথে ম্যাচ করে আইএলটিএস রিডিং যদি প্র্যাকটিস না করেন। সময়ের সাথে ম্যাচ করে বলতে এখানে বোঝানো হচ্ছে, ধরুন আপনি আমাদের আইএলটিএস পরীক্ষাটা হয়, রিডিং টেস্টটা হয় হচ্ছে 1 ঘন্টার। 1 ঘন্টায় আপনাকে 3টি প্যাসেজ, বড় বড় প্যাসেজ থেকে কিন্তু 40টি কোশ্চেনের উত্তর দিতে হবে। তাহলে 3টি বড় বড় প্যাসেজ থেকে 40টি কোশ্চেনের উত্তর 1 ঘন্টায় দেওয়াটা বেসিক দুর্বল এরকম ছাত্রের জন্য অবশ্যই কঠিন। কারণ এই 3টি বড় প্যাসেজ পড়তে অনেক স্টুডেন্টের আছে 3 ঘন্টা সময় লেগে যাবে, তাও সে পরিপূর্ণ মিনিং বুঝবে কিনা সন্দেহ আছে। যদিও আইএলটিএস রিডিং করতে গেলে আমাদের ওই পুরো প্যাসেজের পরিপূর্ণ মিনিং বোঝাটা জরুরি না। সেটা আইএলটিএস রিডিং এর যে যারা কোর্স করছেন তারা টেকনিকগুলো অবশ্যই জানেন, সেই টেকনিকগুলো ফলো করলে হয়ে যায়। কিন্তু যদি আপনার বেসিক একেবারে দুর্বল থাকে তাহলে সেই টেকনিকগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। এই কারণে দেখা যাচ্ছে যে আপনি সময়ের সাথে আপনাকে আইএলটিএস এর যে রিডিং এর যে প্যাটার্নটা এটা প্র্যাকটিস করতে হবে। তার মানে এখানে 5টি কারণ আইএলটিএস এর রিডিং। প্রথম 3টি কারণ হচ্ছে বেসিক রিডিং, পরের 2টি কারণ হচ্ছে আইএলটিএস এর রিডিং। প্রথম কারণটি আমি আবার রিপিট করছি, প্রথম কারণটি হচ্ছে আপনি যদি ভোকাবুলারি যদি আপনার জানা না থাকে, তারপরে যদি ভোকাবুলারি জানেন কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার যদি আপনার আপনি যদি মানে ধরতে না পারেন বা এটা যদি বুঝতে না পারেন, তারপর পার্ট অফ স্পিচ যদি আপনি ভালো আইডিয়া না রাখেন, এরপর হচ্ছে আইএলটিএস কোশ্চেনগুলোর উপরে যদি ধারণা আপনার না থাকে, এবং ফাইনালি হচ্ছে সময়ের সাথে যদি আপনি রিডিং প্র্যাকটিস যদি না করেন, অর্থাৎ রিডিং যখন প্র্যাকটিস করবেন তখন সময়কে ধরে ধরে রিডিংটা প্র্যাকটিস করতে হবে। তাও সেটা যদি আপনার সেই চর্চাটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে হয়তো আপনি আইএলটিএস রিডিং এ হয়তো ভালো করতে পারবেন না। আচ্ছা, এবার আসি আমরা যে আপনি এই যে আপনি আইএলটিএস এর রিডিং এ কেন এত কঠিন লাগে, তাই না? এখন এই কঠিন লাগার বিষয়টি আমি এতক্ষণ ডেসক্রাইব করলাম। এখন আমি আপনাদেরকে একটি ছোটখাটো সমাধান দেওয়ার চেষ্টা করি যে আসলে আপনি কিভাবে প্র্যাকটিস করলে বা কিভাবে আপনি এগুলে আপনার আইএলটিএস এর রিডিংটা আপনি ভালো করতে পারেন। একটা ভালো স্কোর যেহেতু চান সেই ভালোটা করতে পারেন। ঠিক আছে? তো আসুন আমরা এটার উপর আমরা আইডিয়া রাখি যে ভালো স্কোর পাওয়ার ক্ষেত্রে এটার সমাধান কি। প্রথম সমাধান হচ্ছে আসলে সমস্যা যেখানে সমাধান কিন্তু সেখানে। প্রথম সমস্যা হচ্ছে যে যেহেতু আপনার ভোকাবুলারি যথেষ্ট জানা নেই, তার মানে আপনাকে আপনার ভোকাবুলারিটাকে এনরিচ করতে হবে। এখানে ভোকাবুলারি বলতে ওই যে যেটা বললাম যে একটা শব্দের ওয়ার্ড ফরমেশন গুলো শিখবেন। মানে ধরেন এটা যদি ভার্ব হয় ভার্বের নাউন ফর্ম বা কি আছে না আছে এগুলো শিখবেন, তারপর সিনোনিমস গুলো শিখবেন, তারপর ফ্রেজ গুলো শেখার চেষ্টা করবেন। এখন এগুলো আপনি কোত্থেকে শিখবেন? এগুলো হচ্ছে যে আমি আমার ভোকাবুলারি মানে ডেভেলপ করার জন্য একটা কিভাবে মানে আইএলটিএস এর ভোকাবুলারি ডেভেলপ করবেন তার জন্য একটা ভিডিও আমি মেক করেছি। সেই ভিডিওটা ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে। সেই ভিডিও লিংকটি আমি কিন্তু আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেখান থেকে একটু দেখে নেবেন। সেখান থেকে আমি বলেছি যে আপনি কিভাবে আইএলটিএস এর ভোকাবুলারি মানে আপনি এনরিচ করতে পারেন। তো সেই ভিডিও থেকে আপনি প্রপার একটি আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আপনি আইএলটিএস এর ভোকাবুলারি করতে পারেন। তারপরও এই ভিডিওতে আমি একটু আইডিয়া দিই, সেটা হচ্ছে আপনাকে ইংলিশ রিডিং নিউজ পেপার পড়ে সেখান থেকে শব্দগুলো ফাইন্ড আউট করে সেই শব্দগুলো মানে একটু শেখার চেষ্টা করতে হবে। তাহলে সেখান থেকে আপনার রিডিং এর ভোকাবুলারি সম্পর্কে আপনি একটু আইডিয়া পেয়ে যাবেন। আর অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন। আচ্ছা, এর পরের যে কারণ সেটা হচ্ছে গিয়ে প্রতিদিন 1 ঘন্টা আপনাকে ইংলিশ রিডিং পড়তে হবে অর্থ বোঝার উদ্দেশ্যে। তাতে কি হবে, ওই সেন্টেন্স প্যাটার্ন বা স্ট্রাকচার গুলো যেগুলো আননোন আপনার কাছে সেগুলোর উপরে একটা প্রপার আইডিয়া পেয়ে যেতে পারে, এবং সেই রিলেটেড যে গ্রামার গুলো আছে সেগুলো একটু পড়তে হবে। তো চেষ্টা করেন প্রতিদিন নিয়মিত কমপক্ষে 1 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা, যদি পারেন বেশি, ইংলিশ নিউজ পেপার
বা বিদেশি কোনো নিউজ পেপার বা বিদেশি কোনো ম্যাগাজিন এগুলোর উপরে একটু রিডিং পড়ার জন্য। আর এই রিডিংটা বিশেষ করে আপনার কলামিস্টদের পেজ কিংবা সায়েন্টিফিক পেজগুলো হলে সবচাইতে বেশি ভালো হয়, অথবা রিসার্চ বেস যে পেজগুলো আছে সেগুলো যদি পড়েন এটা সবচাইতে বেশি বেটার হয়, বিকজ আইএলটিএস এর যে প্যাসেজগুলো সেগুলো আসলে ওই কেন্দ্রিকই হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে কি আপনি প্রতিদিন 1 ঘন্টা রিডিং পড়ার অভ্যাস করলে তাহলে আপনার ভিতরে একটা রিডিং স্কিল ইমপ্রুভ করবে। ওই যে ভোকাবুলারি জানার পরে যে আপনি সেন্টেন্সের মিনিং ধরতে পারছেন না, এটা রিডিং স্কিলের কারণে হচ্ছে। সেই রিডিং স্কিলটি ইমপ্রুভ করবে মেইনলি হচ্ছে যে আপনি যদি রেগুলার 1 ঘন্টা করে পড়ে যান, তাহলে প্রথম দিন হয়তো আপনি একটা প্যারার হয়তো 10% বুঝতে পারলেন, 1 সপ্তাহ পড়ার পরে দেখবেন 15% বুঝতে পারছেন, আবার 2 সপ্তাহ পড়ার পরে দেখবেন যে আপনি 20% বুঝতে পারছেন। এভাবে করে ধরেন প্রথম মাসে দেখবেন যে আপনি আপনি আগে যা বুঝতে পারতেন তার চাইতে আপনার স্কিলটা আরো 20% এর মতো ডেভেলপ হয়েছে। এরপরে যদি আপনি রেগুলার এভাবে করে পড়ে যান দেখবেন যে একটা সময় যে আপনার 80% বা 85% বা 90% মতো ইমপ্রুভ করে গেছে। আর এইভাবে যদি 80 থেকে 89 85% ইমপ্রুভ করতে পারে তখন আইএলটিএস এর যে সিলেবাসটি সেই সিলেবাসটি প্রিপারেশন নিয়ে আপনার জন্য অতটা কঠিন হবে না। ওকে, তো এটা হচ্ছে আরেকটা কারণ যে আপনি ইংলিশ নিউজ পেপারটা রেগুলার পড়ে যেতে হবে। ওকে, তারপর হচ্ছে গিয়ে পার্ট অফ স্পিচ সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে হবে। এবং এটার জন্য একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আইএলটিএস এর যে গ্রামারগুলো ব্যবহার হয় এগুলো কিন্তু অনেক কঠিন বা জটিল কোনো গ্রামার না। আইএলটিএস এর গ্রামারগুলো খুবই মানে সিম্পল গ্রামার ব্যবহার হয়ে থাকে, যেমন পার্ট অফ স্পিচ, টেন্স, ভয়েস, তারপর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই গ্রামারগুলো সম্পর্কে যদি আপনি মোটামুটি একটু আইডিয়া রাখেন তাহলে কিন্তু আপনি মানে আইএলটিএস এর পরীক্ষা দেওয়ার জন্য যে বেসিক গ্রামারগুলো সেগুলো আপনি কিন্তু বুঝে উঠতে পারবেন। এত কঠিন গ্রামার কিন্তু আইএলটিএস এ থাকে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো যা কথা বলছিলাম পার্ট অফ স্পিচ সম্পর্কে, পার্ট অফ স্পিচে অবশ্যই আপনার অ্যাডভার্ব কোথায় বসে, কিভাবে বসে, অ্যাডভার্ব গুলো কি কি, অ্যাডজেক্টিভ গুলো কি কি, তারপর হচ্ছে নাউন কি কি, বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো, যে নাউন গুলো সরাসরি প্রপার নাউন তো আমরা বুঝতেই পারি, যেমন ধরেন যে কারো নাম, ব্যক্তির নাম বা বস্তুর নাম, কিন্তু যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আছে সেই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো কিন্তু আমরা বুঝতে পারি না। সেই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো কিভাবে ফরমেশন হয়, ভার্ব থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয় এবং সেই নাউনগুলোর মিনিং কি হয়, এগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে পারেন। এগুলো কিন্তু মোটামুটি ক্লাস 9-10 কিংবা এইচএসসির বইয়ে কিন্তু আপনি বিশেষ করে এইচএসসির যে ইংলিশ বইটা সেই বইতে আপনি মোটামুটি এই ওয়ার্ড ফরমেশন গুলো ভালো শিখতে পারবেন। যদি আপনাদের কাছে, যদি কারো কাছে থেকে থাকে তাহলে আপনারা আশেপাশ থেকে বইগুলো কালেক্ট করে আপনি একটু পড়তে পারেন। এগুলোর জন্য আপনাকে আহামরি কোনো বড় বড় ধরনের রিসার্চ লেভেলের কোনো গ্রামার বই পড়ার কোনো প্রয়োজন নেই, সিম্পল কিছু গ্রামার বই পড়লেই আপনার জন্য এনাফ। নেক্সট ওয়ান হচ্ছে যে আপনি এবার যদি আপনি এই কাজগুলো করে যান এরপর আপনি সরাসরি আইএলটিএস রিডিং প্র্যাকটিস করবেন। কোথা থেকে করবেন? আপনি আইএলটিএস রিডিং প্র্যাকটিস করার জন্য ক্যামব্রিজের যে বইগুলো আছে সেই বইগুলো ফলো করবেন। তো এই ক্যামব্রিজের বইগুলোতে কিন্তু কি কি ধরনের কোশ্চেন হয় সেই কোশ্চেন প্যাটার্নগুলো কিন্তু দেওয়া থাকে। এই কোশ্চেন প্যাটার্নগুলো আপনি কিভাবে প্র্যাকটিস করবেন এটা নিয়ে ইউটিউবে এনাফ ভিডিও আছে, আমাদের চ্যানেলেও আছে। আপনারা চাইলে আপনার পছন্দ মতো বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেই ভিডিওগুলো দেখে নিলে এটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে আপনাকে এরপরে যেটা করতে হবে আমি যেটা বললাম যে ভোকাবুলারি শিখলেন, রিডিং পড়ে গেলেন, এরপর হচ্ছে পার্ট অফ স্পিচ সম্পর্কে আইডিয়া নিলেন, এরপর আপনি সরাসরি আইএলটিএস এর কোশ্চেন প্যাটার্নগুলো সম্পর্কে আইডিয়া নেন। মানে ধরেন ফিল ইন দ্য গ্যাপস কি, সেটা কিভাবে সলভ করতে হয়, ট্রু ফলস নট গিভেন কি, সেটা কিভাবে সলভ করতে হয়, ম্যাচিং কি, সেটা কিভাবে সলভ করতে হয়, ফ্লো চার্ট কি, সেটা কিভাবে সলভ করতে হয়। মানে এই কোশ্চেন প্যাটার্নগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে সেই কোশ্চেন প্যাটার্নগুলো সলিউশন কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারেন। সেটা নিতে পারেন আপনি ইউটিউব চ্যানেল থেকে, ইউটিউবে অনেক ভিডিও আছে এটার উপরে, সেটা নিতে পারেন আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে কোচিং করে, সেটা নিতে পারেন আপনি কোনো ব্যক্তিগত টিচারের কাছ থেকে গাইডলাইন নিয়ে। তো আপনার আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি করতে পারেন। আচ্ছা, এবং হচ্ছে ফাইনালি হচ্ছে গিয়ে আপনাকে মানে সময় ধরে, অর্থাৎ ক্যামব্রিজের যে বইগুলো আছে সেগুলো সময় ধরে প্র্যাকটিস করতে হবে। ধরুন আপনার একটা রিডিং প্যাসেজ একটা ফুল টেস্ট করতে 1 ঘন্টা সময় আপনাকে দেওয়া হবে। আপনার বাজেটের টাইম আইএলটিএস পরীক্ষা 1 ঘন্টা। আপনি প্রথম হয়তো আপনার এই পুরো একটি টেস্ট করতে হয়তো বা 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সময় লাগতে পারে। প্রথম দিকে লাগুক কোনো সমস্যা নেই, পরে আপনি গ্র্যাজুয়ালি প্র্যাকটিস করে করে এই সময়টাকে কমানোর চেষ্টা করেন। মানে হচ্ছে প্রথমবার আপনি যখন করলেন তখন হয়তো 3 ঘন্টা বা 4 ঘন্টা লাগলো, তারপরে আপনি করে করে গেলেন, আস্তে আস্তে করতে থাকলেন, প্র্যাকটিসটা করতে থাকলেন, করতে একটা সময় এটাকে 1 ঘন্টায় নামিয়ে আনার চেষ্টা করবেন। অর্থাৎ একেবারে টাইমার ধরে আপনি করবেন, টাইমার ধরে শুরু করবেন, তারপর আপনি 1 ঘন্টার ভিতরে পুরো রিডিংটি প্যাসেজটি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এছাড়া আপনারা কিভাবে ইংলিশ রিডিংটাকে ইমপ্রুভ করতে পারেন এটা নিয়ে আমাদের এই ভিডিওটি যে প্লে লিস্টে ইনক্লুড করা হয়েছে সেই আইএলটিএস রিডিং এর উপর প্লে লিস্ট, এটার উপরে আমরা আরো অনেক ভিডিও আমরা সামনে দিব। সেই প্লে লিস্টটি যদি আপনি দেখেন, প্লে লিস্টের পূর্বের ভিডিওগুলো দেখেন তাহলে কিছুটা আইডিয়া পেয়ে যাবেন। আর এই আমাদের এই চ্যানেলটি অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এই প্লে লিস্টের পরবর্তী ভিডিওগুলো আপনি দেখলে মোটামুটি রিডিং, ইংলিশ রিডিং বা আইএলটিএস রিডিং সম্পর্কে আপনার একটা প্রপার একটি আইডিয়া হয়ে যাবে। সো এই প্লেলিস্টটি অবশ্যই আপনারা একটু সবাই দেখবেন, পূর্বের যে ভিডিওগুলো আছে। আর যেটা বললাম ভোকাবুলারির উপরে যে ভিডিওটা আমরা করেছি সেটার লিঙ্কও আমরা দিয়ে দিয়েছি, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এছাড়া বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি আপনি আইএলটিএস রিডিং না, মানে নর্মালি যদি আইএলটিএস টাইপের রিডিংগুলো যদি প্র্যাকটিস করতে চান তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে দুটো লিঙ্ক দিয়ে দিয়েছি, দুটো সাইটের লিঙ্ক দিয়েছি। একটি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের সাইট,
আরেকটি হচ্ছে লিঙ্গুয়া নামে একটি সাইট। এই দুটো সাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। এখান থেকে যেয়ে আপনি অনলাইনে চাইলে প্র্যাকটিস করতে পারবেন। এর মধ্যে লিঙ্গুয়া সাইটে আপনাকে সাইন আপ করে নিতে হবে, আর ব্রিটিশ কাউন্সিলের সাইটে সাইন আপ না করলেও চলবে। তারপরও পরবর্তী আমার যে রিডিং এর উপরে দুটো ভিডিও, সেটি এই দুটো সাইটকে নিয়ে আমি করব। অর্থাৎ ব্রিটিশ কাউন্সিলের যে সাইট, সেটা থেকে আপনি কিভাবে অনলাইনে ইংলিশ রিডিংটা প্র্যাকটিস করতে পারেন, এবং লিঙ্গুয়ার যে সাইট, সেই সাইটেও আপনি কিভাবে অনলাইনে রিডিংটা প্র্যাকটিস করতে পারেন, এগুলো নিয়ে আমি আমার পরবর্তী ভিডিও দুটো করব। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের সাথেই থাকবেন, যাতে আমাদের এই পরবর্তী যে ভিডিওগুলো এই ইংলিশ রিডিং প্র্যাকটিসের যে প্লেলিস্টে থাকবে, সেগুলো যাতে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আমার আজকের যে ভিডিও, সেটা টপিক। সেটা হচ্ছে যে আইএলটিএস রিডিং কেন এত কঠিন লাগে, এবং এটার আইএলটিএস এ ভালো স্কোর পেতে গেলে আপনাকে কি কি করতে হবে। মাথায় রাখবেন, এখানে কিন্তু আমি ডিপ কোনো সলিউশন দিইনি, আমি একটা ওভারঅল সলিউশন দিয়েছি। আপনি যদি এটার আরো গভীর সলিউশন চান, বেসিক লেভেল থেকে আইএলটিএস লেভেল পর্যন্ত, আপনারা চাইলে আমার সাথে কোর্সে জয়েন করতে পারেন। আমি খুব অল্প সংখ্যক ছাত্র নিয়ে কোর্স করাই। এছাড়া সেটা অনলাইন কিংবা অফলাইন, যে কোনোভাবে আপনারা আমার সাথে অ্যাড হতে পারেন। এছাড়া আপনার আশেপাশে কোনো প্রতিষ্ঠান থাকলে সেখানে আপনি চাইলে কোচিংয়ে ভর্তি হয়ে যেতে পারেন, অথবা আপনি আপনার যদি কোনো টিচারের সাথে পার্সোনালি গাইড নিয়ে যদি এই জিনিসগুলো শিখতে চান, তাহলে সেটাও চাইলে আপনারা করতে পারেন। তো ওভারঅল সবগুলো অপরচুনিটি আপনাদের কাছে আছে। ইভেন আপনার ইউটিউবে ভিডিওগুলো দেখেও কিন্তু আপনারা এগুলো চর্চা করে দিতে পারেন। সো আপনারা যদি ইমিডিয়েট আইএলটিএস পরীক্ষার্থী হয়ে থাকেন, আমার এই টিপসগুলো হয়তো একটু লেন্দি, আসলে যারা একটু সময় নিয়ে করবেন, ধরেন 2, 4, 5 মাস সময় নিয়ে যারা করবেন, আমার এই টিপসগুলো তাদের জন্য উপযোগী। কিন্তু যারা ইমিডিয়েট, কালকেই পরীক্ষা দিবেন বা পরশুদিন পরীক্ষা দিবেন, হয়তো এই টিপসগুলো তাদের জন্য, বা যারা আইএলটিএস পরীক্ষা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলছেন, তাদের জন্য হয়তো বা এই টিপসগুলো খুব একটা কাজে দিবে না, বিকজ তারা তো রেজিস্ট্রেশন করেই ফেলছেন। বাট এই টিপসগুলো আপনার জন্য অবশ্যই ইফেক্টিভ হবে, যদি আপনি আমার এই রুলসগুলো ফলো করে, এই ওভারঅল যে টিপসগুলো দিয়েছি এগুলো ফলো করে যদি আপনারা কন্টিনিউ করে যান, তো আমি আশা করব যে আপনাদের আইএলটিএস রিডিংটার আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও হয়তো আমি সমাধান করার চেষ্টা করেছি, এবং আমি আশা করব এটা আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আর আজ কথা না বাড়িয়ে আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে এগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।